অন্ধকার রূপ ধারণ করবে। জালেম কিয়ামতের দিন অন্ধকার ছাড়া আর কিছুই দেখবে না। যে জুলুম করে, যে ব্যক্তি জালেম হয়, সে কিয়ামতের দিন শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু হিজাব। হে মানব সম্প্রদায়, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। মাজলুম হলো ওই ব্যক্তি যার উপরে জুলুম করা হয়। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের বদদুয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কোনো মাজলুম যার উপরে জুলুম করা হলো, সে যখন বদদুয়া করে, সে যেই হোক, আল্লাহ পাক তখন সরাসরি তার এই বদদুয়াকে কবুল করেন এই জালেমের বিরুদ্ধে। কারণ আল্লাহ পাক জুলুম করেন না, আল্লাহ পাক জুলুমকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর এবং সুন্দরকেই পছন্দ করেন। এই সুন্দরকে পছন্দ করেন সর্বক্ষেত্রে। এটা পরিবেশের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ পাক সুন্দরকে পছন্দ করেন। অতএব জুলুম কখনো সুন্দর হতে পারে না। তো আমার দ্বীনের নবী বলে গেছেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। এইদিকে এই মহিলা ছয়টি সন্তান নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করে সে যখন তার বাপের বাড়ি চলে যায়, কষ্টে দিনাতিপাত করতেছে। এইদিকে তার স্বামী অন্য একটি সুন্দর মেয়ে দেখে বিবাহ করলো। বিবাহ করার পর আল্লাহর কুদরত বোঝা যায় না, 1 বছর পর্যন্ত ঘর সংসার করতে পারে নাই। 6টি মাস সংসার করার মাথায় তার প্যারালাইসিস হয়ে যায়। এরকম একটা ভয়ঙ্কর অসুখ হয়ে যায়, যে ভয়ঙ্কর অসুখ থেকে তার সাহায্য করার জন্যে, তার সহযোগিতা করার জন্যে তার লোকের প্রয়োজন। তার এই স্ত্রী, এই সুন্দরী, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন, মেয়েদের বিবাহ হলে তাদের সন্তান না হওয়া পর্যন্ত, ছোট বাচ্চাদের এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করা পর্যন্ত তাদের রুচিতে আসে না। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই মহিলা, এই মেয়ে যখন তার সাথে বিবাহ হলো, ঘর সংসার চলতেছে, একে 6 মাস চললো। 6 মাসের পরে যখন প্যারালাইসিস হলো, তখন তার সাথে 1-1.5 মাস ঘর সংসার করলো। 1-1.5 মাস ঘর সংসার করার পরে তার স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো হে স্বামী, তুমি একজন বিবাহিত পুরুষ, তথাপি আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এটা আমি অনেক বড় কাজ করেছি, তোমার উপর ইহসান করেছি, তোমার উপর দয়া করেছি। কিন্তু তোমার সাথে সংসার করতে করতে 6টি মাস সংসার করলাম। এরপর যখন তোমার এই অসুখ হয়ে গেল, এই অসুখের মধ্যেও তোমাকে আমি 1 থেকে 1.5 মাস পর্যন্ত পরিচর্যা করলাম। কারণ এমন ভয়ঙ্কর প্যারালাইসিস হয়েছিল, এমন অসুখ হয়েছিল, খানাপিনা তো দূরের কথা, এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত বিছনার মধ্যে তাকে করতে হতো। অন্য মানুষের সহযোগিতা ছাড়া সে একটা মুহূর্ত চলতে পারত না। এই মহিলা 1.5 মাস পর তার স্বামীকে বলল, হে প্রাণের স্বামী, আমি আর পারছি না, আমি এবার তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমাকে তালাক দিয়ে চলে যাচ্ছি, তোমাকে নিয়ে আমার আর ঘর সংসার করা সম্ভব নয়। সেই দিন এই পুরুষ করুণার সুরে, মায়ার সুরে, বেদনার সুরে ডাক দিয়ে বলে, হে প্রাণের স্ত্রী, আমি আগের স্ত্রীকে ছেড়ে তোমাকে অনেক সুন্দর করে, পছন্দ করে, অনেক ধুমধামের সাথে, অনেক আয়োজনের সাথে তোমাকে আমি বিবাহ করেছিলাম। আজ তুমি আমার এই অসুখ হওয়ার কারণে কেন আমাকে ফেলে যাচ্ছ? স্ত্রী জবাব দেয়, শোনো হে স্বামী, তুমি আগের স্ত্রীর সাথে জুলুম করেছো, অত্যাচার করেছো, যার দরুন আল্লাহ পাক তোমাকে এই অসুখ দিয়েছে। এটা অসুখ নয়, এটা তোমার জন্য গজব হয়ে এসেছে, আর তোমার গজবের মধ্যে আমি ভাগিদার হতে চাই না, অতএব আমি তোমার সাথে সংসার করব না। স্ত্রী তাকে ডিটেলস খবর জানাই দিল, ফাইনাল খবর দিয়ে স্ত্রী চলে গেল। এরপর সে এমনিভাবে কষ্টে 10টি বছর পর্যন্ত অতিবাহিত করে তারপর সে ইন্তেকাল করলো। এবার আপনারা দেখুন, স্ত্রীদের সাথে জুলুম করার, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করার কি পরিণতি হয়। যে কথা আমি বললাম, এটা আমার কোনো বানানো কথা নয়, আমি বাস্তব ঘটনাগুলি আপনাদেরকে বললাম। আমি ওয়াজ মাহফিলে সবসময় বাস্তব কথাগুলি বলি, বাস্তব চিত্রগুলি তুলে ধরি। কল্পকাহিনী শোনায়া আমি মানুষকে আকৃষ্ট করতে চাই না, বাস্তব কথাগুলি বলি। আল্লাহ পাক যেন কোরআন ও হাদিসের খেদমত করার তৌফিক দেয়, কোরআন ও হাদিসের কথাগুলি যেন মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেয়, এই খেয়ালেই আমি ওয়াজ মাহফিলে কথা বলি। তো আপনাদেরকে যে কথা বললাম, যে কোরআন ও হাদিস থেকে যে আলোচনা শোনাইলাম, যে ঘটনাগুলি বললাম, এই ঘটনাগুলি থেকে আপনাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, আপনাদের বোঝা প্রয়োজন। আজ এই আওয়াজ যারা শুনতেছেন, আপনাদের উচিত সকলের কোরআন ও হাদিসের মোতাবেক জীবন পরিচালিত করা, কোরআন ও হাদিসের অনুযায়ী
বিবাহ কার্য সম্পাদন করা এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর করার জন্যে কোরআন ও হাদিসের হুকুম বিধানগুলি মানা। যদি আমরা কোরআন ও হাদিসের বিধানগুলি মানতে পারি, কোরআন ও হাদিসের আলোচনার মতো যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি হাযাল কালাম, এ কথার মধ্যে কোনো মাত্র সন্দেহ তো নাই, সন্দেহর বিন্দুমাত্র অবকাশও নাই। আমাদের সমাজে সমস্যাগুলি কোথায়? আমি কিছু সমস্যা চিহ্নিত করেছি, সবগুলি এখানে বলবো না, দু একটি বলতে চাই। সেটি হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর করার জন্যে আমাদের কি কি প্রয়োজন। এখানে একটা বিষয় দেখা যায়, যৌথ ফ্যামিলির মধ্যে যারা থাকেন এদের অনেকেরই থাকার ক্ষেত্রে সমস্যা হয়। তো মহিলাদের, আমি পূর্বেও বলেছি আলোচনাটা, যে মহিলাদের ধৈর্য ক্ষমতাটা কম, একজন আরেকজনকে সহজে মানায় নিতে পারে না। এই জন্যে আমাদের উচিত যৌথ ফ্যামিলি যদি আপনি একসাথে থাকেন, এটা আমি নিষেধ করব না, কিন্তু যদি দূরে থাকা সম্ভব হয় সেখানে আপনি দূরেই থাকবেন। যদি আপনি ফ্যামিলির থেকে ফ্যামিলি দূরত্ব বজায় রাখেন, তখন আপনার ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যুর গিব্বান তাজদাদ হুব্বান, তোমরা দূরত্ব বজায় রেখে দেখা করো, মহব্বত বাড়বে। আপনি, আপনার ভাই যদি ঢাকায় থাকে, আপনি যদি চিটাগাঙে থাকেন বা বরিশালে থাকেন, তাহলে দেখবেন আপনার সাথে এই ভাইয়ের মায়া মহব্বতটা একটু বেশি হয়। আর ঢাকায় যদি আপনার অন্য ভাই থাকে, সেখানে যদি অন্য এলাকায় থাকে, তাহলে কিছুটা মায়া মহব্বত থাকে, কিন্তু যদি একই সাথে থাকে তখন কিন্তু মায়া মহব্বতটা কম হয়। কিন্তু যাদের এই সমস্যাগুলি দেখা যায়, ফ্যামিলিগত সমস্যা দেখা যায়, ভাইয়ের বউ অর্থাৎ দুই ভাইয়ের বউর সাথে অথবা ভাইয়ের বউর সাথে ননদের সাথে যদি সমস্যা দেখা যায়, তখন সেখানে দূরত্ব বজায় রেখে চলাটাই উত্তম। দূরত্ব বজায় রেখে যদি চলতে পারেন, তাহলে আপনাদের এই সুফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটি হলো একটি। অপর বিষয় হলো একজন অপরজনকে ছাড় দিতে হবে, এটি হলো মূল বিষয়। স্বামী স্ত্রীকে ছাড় দিতে হবে, স্ত্রী স্বামীকে ছাড় দিতে হবে, ভাইয়ের বউ ননদকে ছাড় দিতে হবে, ননদ ভাইয়ের বউকে ছাড় দিতে হবে। এমনিভাবে ফ্যামিলির প্রত্যেক সদস্য একজন আরেকজনকে ছাড় দিতে হবে। কোনো একটা অন্যায় হয়ে গিয়েছে, আলোচনার ভিত্তিতে এটিকে সমাধান করতে হবে, এটি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এমনিভাবে আমরা যদি ছাড় দিতে পারি একজন আরেকজনকে, তাহলে পরে আমাদের সমাজে ইনশাআল্লাহ শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। এবং সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আরও সুন্দর হয়ে যাবে। আর তখনই আমরা শান্তির পরিপূর্ণ শান্তি লাভ করতে পারবো, শান্তির জগতে চলে যেতে পারবো। তখন আমাদের সমাজে পেপার পত্রিকা খুললে এইরকমভাবে দৈনিক এই অশান্তির আগুন দেখতে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এখন আমি আলোচনার শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো আমি সকলের খেদমতে আরজ করব যে আমরা এখন মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। মুনাজাত করব আমাদের জাতির জন্যে, মৃত ব্যক্তিদের জন্যে, এই আয়োজনের জন্যে, আয়োজকদের জন্যে, সকলের জন্য দোয়া করা হবে। আমরা সকলেই মন খুলে সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين, আমরা কতিপয় গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ, তোমার কোরআন ও হাদিসের আলোচনা করলাম, তোমার কোরআনের আলোচনা করলাম, তোমার নবীর হাদিসের আলোচনা করলাম। আল্লাহ, এই আলোচনার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে, সমস্ত ভুল ভ্রান্তিগুলি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এর মধ্যে যা কিছু সওয়াব হয়েছে, এই সওয়াবগুলি, হাদিয়াগুলিকে অগণিত গুণে বাড়িয়ে আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর থেকে যত মুসলিম নরনারী কবর দেশে চলে গেছে, আল্লাহ সকলের কবরের জন্য, সকলের রূহের মাগফিরাতের জন্য এই দোয়াকে কবুল করো রব্বুল আলামিন। আমরা যারা এই পৃথিবীর বুকে জীবিত আছি, আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দিয়া দাও, আমাদেরকে কোরআন ও হাদিসের উপরে জীবন পরিচালিত করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকে যে বিষয়ের উপরে আমরা আলোচনা করলাম, আলোচনা শুনলাম, আল্লাহ
এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের মধ্যে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই বিষয়ের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির কারণে আমাদের সমাজে অশান্তির আগুন জ্বলছে। রব্বুল আলামিন আমাদের সমাজের সকলকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে বোঝার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন একজনের জন্য অপরজনের মায়া মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ, একজন যেন আরেকজনকে বুঝতে পারে, একজন যেন আরেকজনকে মান মর্যাদা দেয়, একজন যেন আরেকজনকে ছাড় দেয়, যাতে করে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থা তুমি তোমার গায়বে খাজানা থেকে করে দাও। রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করো। আমাদের দেশের মধ্যে কোরআন ও হাদিসের বিধান চালু করে দাও। আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের পথে পরিচালিত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাপ আমাদেরকে ছোটবেলায় যেমন করে লালন পালন করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আমাদের মা বাপকে লালন পালন করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.